আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এখন তো আমের সিজন, আপনারা চাইলে এই আইসক্রিমটা বানিয়ে এভাবে ঘরে খেতে পারেন। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এটা একবার খেলে আমার মনে হয় আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই জন্য আমাদের লাগবে একটি পাকা আম। আমি বাড়ির আমের এখন যে বড় বড় আম ওখান থেকে একটা নিয়ে নিলাম। এরপরে নিয়েছি হুইপ ক্রিম এবং কনডেন্স মিল্ক পরিমাণ মতো। আমি নিছি যে আমার পরিমাণ মতো, আপনারা নেবেন আপনাদের পরিমাণ মতো। আমি আমগুলো কেটে অর্ধেকটা ব্লেন্ডার করে নিব এবং আর কিছু কুচি কুচিয়ে রেখে দিব। এরপরে একটা বাটিতে আমি 1 কাপের থেকে কম হুইপ ক্রিম নিয়ে নিব এবং এটি আমার কাছে যে আছে হিট বিটার আছে, এটা দিয়ে আস্তে আস্তে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। যতক্ষণ না এটা একটু ফোমি টেক্সচার চলে আসে ততক্ষণ এটা আমি ব্লেন্ড করতে থাকবো। দেখেন আমি কতক্ষণ পর পর মেশিনটা থামায়ে এটা ব্লেন্ড করে নিব। আপনারাও এটা আস্তে আস্তে করবেন। এখানে মনে হচ্ছে অনেক জোরে জোরে আমি তাড়াতাড়ি করছি, এক নাগাতার, কিন্তু না, এটা আমি কতক্ষণ পর পর করছি। এরপরে আমি যতটুকু ক্রিম নিছি ততটুকুই আমের পিউরি এখানে অ্যাড করে দিব। যতটুকু ক্রিম ততটুকুই আমের পিউরি আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এবং কনডেন্স মিল্কটা হলো যতটুকু ক্রিম তার হাফ, তার অর্ধেক হলো কনডেন্স মিল্ক এখানে আমরা অ্যাড করব। পরিমাণটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এক কাপের থেকে কম ক্রিম এবং 1 কাপের থেকে কম আম লাগবে এবং যতটুকু ক্রিম নিছি তার অর্ধেক নিব কনডেন্স মিল্ক। আমটা ব্লেন্ড করা হয়ে গেলে এবার কনডেন্স মিল্কটা আমি এখানে ভালো করে বাটিটা ঘুরাই মেশাই নিব। আপনারা এটা ভালো করে মেশাই নেবেন। দেখেন এইটা এখন একটা পাতলা হয়ে গেছে। আগের মতো যে একটা ফোমি ছিল ওইটা নাই, এটা একটু তরল টাইপের হয়ে যাবে। আইসক্রিম কিন্তু একদম ফোমি হয় না কেকের মতন, আইসক্রিমটা একটু তরল হয়। দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমের ইয়াটা দেখে বুঝতেছেন যে কেমন। এখানে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল না, ওই জন্য আমার কাছে ভ্যানিলা ফ্লেভার ছিল। আমি একটু ভ্যানিলা ফ্লেভারটা দিলাম ফ্লেভারের জন্য। আবার এটা ভালো করে মিক্স করে নিব যেন সবখানে ঘ্রাণটা মিশে যায়। যখন দেখবেন এরকম ফোমি বা একদম একটা টেক্সচার চলে আসছে, একদম পাতলা একদম আইসক্রিমের মতো হয়েছে, মিষ্টিটা চেক করে দেখবেন। যদি আপনাদের মনে হয় যে কম হয়েছে তাহলে আরেকটু কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিবেন। এবার আমার কাছে আইসক্রিমের যে বাটি ছিল ওইটাতে আমি একটাতে অর্ধেকের বেশি এখানে ঢেলে নিলাম, আর একটা ছোট বাটিতে আমি ঢেলে নিব। এটাতে এবার এটা সুন্দর করে মিক্স করে আমের কিছু কুচি উপরে দিয়ে দিব। এটা অপশনাল, যারা এটা অনেক দিন রেখে খেতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন তাহলে এই আমের কুচিটা দিবেন না, এটা অনেকের ভালো লাগে না, বা এটা 1 মাসের পর হইলে এটা ফ্রিজে থাকতে থাকতে আর খেতে ইচ্ছে করে না। এটা আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এরপরে আমি 8 ঘন্টা পর ফিরে এলাম। দেখেন আমার আইসক্রিমটা একদম জমে গেছে। বের করে কতক্ষণ রেখে দিছি আমি। এরপরে আইসক্রিমটা তোলার চেষ্টা করতেছি। আমি চামচটা একটু গরম পানিতে ভিজাই, তারপর আইসক্রিমটা তুলতেছি। আপনারা যদি আইসক্রিম তুলতে না পারেন আপনারাও এই প্রসেসটা ফলো করতে পারেন। দেখেন আমার আইসক্রিমটা অনেক সুন্দর করে জমে গেছে। আমার বাচ্চা খাওয়ার জন্য অনেক বায়না করতেছিল, ওকে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। আপনারাও এটা ট্রাই করতে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।